তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। আর এই যে দেখো অরূপ আছে আমার সাথে, আমরা যাচ্ছি প্রচুর ব্যাগপত্র, মানে আজকে আমাদের রিক্সায় আছি, একটু জার্কিং হচ্ছে আর রাস্তার আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো যেটা বলছিলাম আমাদের ওই যে খাদ্য মেলা হচ্ছে, আমাদের সেদিকে দেখালাম স্টল নাম্বার 17, ওখানে যাচ্ছি। আজকে থেকে শুরু, 3 দিনের জন্য আমাদের খাদ্য মেলা থাকবে। আর হ্যাঁ, ওখানে পিঠে পায়েস থাকছে, আমার স্টলেও পিঠে পায়েস থাকছে। সরি, আজকে আমি পিঠে পায়েস যখন বানাচ্ছিলাম তখন ভিডিওটা করতে পারিনি, রাস্তার অবস্থা খুব খারাপ, যে কারণে এত জার্কিং। তো চলো যাওয়া যাক, পরে কথা বলছি, নাহলে হাত থেকে ফোন পড়ে যেতে পারে। রিক্সা থেকে নামবো, চলো ব্যাক ক্যামেরায় দেখি কি সুন্দর সাজিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অরূপ দাঁড়িয়ে আছে। চলো চলো তুমি চলো, চলে এলে গেলে, কি সুন্দর সাজিয়েছে। চলো আমি যাচ্ছি তো, চলো, অপূর্ব সাজিয়েছে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর সাজিয়েছে। বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান আমরা ঠিক সন্ধ্যে 6 শুরু করব। আজকে আমাদের এই অনুষ্ঠানের যার শুভোদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং টালিগঞ্জের বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। ভালো লাগছে। তাই আমরা সকলের কাছে আবেদন রাখছি, আপনারা যথাসময় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আপনাদের উপস্থিতি ফ্রেন্ডস, খুব ভালো লাগছে। আমাদের 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অনিতা করের উদ্যোগে যে পিঠেপুলি উৎসব হচ্ছে, সেখানে আজকে আমি পার্টিসিপেট করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। এই যে অরূপ রয়েছে, আর মিমি আজকে আসতে পারেনি কারণ মিমির পড়া আছে, মিমি আসবে, পড়া থেকে আসবে। তো বেশ সুন্দর এনভায়রনমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, পরে আবার ফিরে আসছি। না না না, ঘুরিয়ে 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 মাথাটা বাঁচবে। হ্যাঁ, একটু তেরছা থাকুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়িয়ে দাও, একটু পড়িয়ে দাও। বাধ্য হবে না, ওটা মিমি আসলে পড়বে। স্মার্ট লাগছে, ক্রু মেম্বার টাইপের লাগছে, জাহাজের ক্রু মেম্বার। ভিডিও করবো, দেখতে পাচ্ছ পিয়ালি আর আমি একদম এখান থেকে আমাদের অ্যাপ্রন আর
দারুণ একটা ক্যাপ দিয়েছে, আচ্ছা সত্যি একটা বেশ হিমেল হাওয়া, তার সঙ্গে ভালো লাগছে, পিঠেপুলির এই গন্ধ, এনজয় করছি। আর আমরা সবাই চলো আমাদের সাথে থাকো। সত্যি এক উৎসবের আমেজ। তাই এখনো যারা যারা এই উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হননি তাদের কাছে আমন্ত্রণ, আপনারা আসুন এই উৎসবে যোগদান করে। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে, স্টলগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আর ওদিকে আমাদের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় আসবেন, তো সেই কারণে সকলেই খুব ব্যস্ত, ছুটোছুটি করছেন। তবে আমি স্টল ছেড়ে বেরোইনি, কারণ কোনো কাস্টমার আসলে স্টলে না থাকলে অসুবিধে হয়ে যাবে। তো সকলেই যাচ্ছেন ছুটোছুটি দেখতে। আর ওই যে মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় অলরেডি এসে গেছেন, তাকে নিয়ে সকলে বরণ করে নিয়ে তার যার বসার জায়গা করা হয়েছে তার জন্য, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বসানো হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর খুব সুন্দর সুন্দর গান বাজছে, কিন্তু কপিরাইট খেয়ে যাওয়ার ভয় আমি অরিজিনাল সাউন্ড অফ করে আলাদা করে ভয়েস বসালাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় রাজ্য সভাপতি শ্রীযুক্ত চন্দ্রচূড় গোস্বামী, মাননীয় মন্ত্রীর প্রতিনিধি 113 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শ্রীযুক্ত সুরজিৎ মিস্ত্রি মহাশয়কে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাস মহাশয়কে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাস মহাশয়কে। পিঠেপুলি উৎসব এ তো আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার লোক ঐতিহ্য, বাংলার লোক আঙ্গিক। আমরা যাদের জন্য অপেক্ষায় অধীর ছিলাম, আজ এখন মঞ্চে সেই আমাদের মাননীয় অতিথিবৃন্দদের আমরা পেয়ে গেছি। এরপর আমরা মন্ত্রী এবং আমাদের বিধায়ক, তিনি উন্নয়নের প্রতি টালিগঞ্জের এবং পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধেয় অরূপদা, এবং উপস্থিত আছেন আমাদের আরেকজন মন্ত্রী, যিনি তথ্য সংস্কৃতির তিনি মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রনীল দা, যাকে আগে আপনারা জানতেন গায়ক, এখনো গায়ক উনি, সেই গায়ক ইন্দ্রনীল দা। এবং উপস্থিত আছেন 11 নম্বর বড় কমিটির চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয়। তো বন্ধুরা এই ছোট্ট পরিসরে পুরো বক্তব্য তো দেওয়া সম্ভব নয়, তাই জন্য ছোট করেই দিলাম। আর এই যে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় রয়েছেন, আর এসেছেন ইন্দ্রনীল সেনের গান আমরা শুনেছি অনেক, উনি খুব ভালো একজন গায়ক, শিল্পী মানুষ। তো তিনি আজকে রাজনীতিতে রয়েছেন এবং তিনি আমাদের এই মঞ্চে এসেছেন, দেখতে পাচ্ছ। তো এখন মঞ্চে আছেন একদম আমাদের প্রিয় শিল্পী, মানে আমরা যারা টালিগঞ্জ নেতাজিনগর বাঁশদ্রোণী অঞ্চলের মানুষ, তারা কিন্তু এই শ্রী গৌতম ঘোষের গান শুনে বড় হয়েছি। অসাধারণ, মানে চোখ বুজে গান শুনলে মনে হবে কিশোর কুমার গান গাইছেন। দারুণ লাগে, দারুণ মানুষ, দারুণ শিল্পী, ভীষণ সুন্দর একজন, ভীষণ ভালো একজন শিল্পী। মানে বলতে চাইছি তার গানের গলা এত সুন্দর, এত অপূর্ব, যে আমাদের মানে কৈশোর যৌবন এই গৌতম ঘোষের গান শুনে আমরা বড় হয়েছি। আর আমি বলতে গিয়ে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ গৌতম ঘোষের ভীষণ ভক্ত ছিলাম আমরা এই ইতদ অঞ্চলের মানুষরা। তো সেই গৌতম ঘোষ আজকে অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু গানের গলা একই রকম অপূর্ব রয়েছে। শুধুমাত্র কপিরাইট এসে যাবে সেই ভয়ে গান দিতে পারলাম না, ভয়েসেই সবটা বোঝালাম। তো চলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে। এই যে খেজুর গুড়ে পায়েস অনেকটাই কমে এসছে, সব পিঠে পায়েস, আর ওখানে দুধ পুলি, আর এখানে পাটিসাপটা। তো এই সকল জিনিস নিয়ে আজকে আমি এসেছিলাম। আগামীকাল বলছে আরও 2 রকম আইটেম বেশি রাখতে, দেখা যাক।
এই হচ্ছে আমার স্টলেই বেশিরভাগ সময়টা কাটলো। মাঝখানে একবার একটু বেরিয়েছিলাম, যখন পিয়ালি এসেছিল তখন একটু বাইরের দিকে গিয়েছিলাম। তো এই দেখো, এটা শেষ গান, কিন্তু আর পাচ্ছি না গাইতে, দম পাচ্ছি না, কষ্ট আর পাচ্ছি না। আবার যদি বেঁচে থাকে সামনের বছর আসবো, তখন গাই। ব্লগিং আছে, হ্যাঁ আফসোস করছিলাম কিন্তু হয়ে গেছে, মোটামুটি উঠে গেল। নাম বলো। দীপান্বিতা মণ্ডল। ও আমার পাশে স্টলে আছে। খুব ভালো লাগলো গাইস, খুব ভালো লাগলো পিঠে পুলি উৎসবে, এবং আলাপেও খুব ভালো লাগলো। লাস্ট ফোন নাম্বার নিয়ে যাবো তোমার। তো চলো আজকের মতন স্টল ক্লোজ করছি, আবার কালকে আসবো। ওইদিকে গৌতম ঘোষের গান হচ্ছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, দেখা যাক কি হয়। তো গৌতম ঘোষের গানে তো একদম পুরো জমে উঠেছে আসর, আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখনই বাড়ি যেতে হবে। ভিডিওটা কন্টিনিউ করছি না, শেষ করছি। আর আমি তো স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, একদম জমিয়ে দিয়েছেন। তো চলো আজকের মতন টাটা।